This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোর সন্দেহে সামান্য চোর সন্দেহে এক যুবককে থানায় তুলে নিয়ে গিয়ে পুলিশের বিরুদ্ধে ব্যাপক মারধরের অভিযোগ। শুধু তাই নয়, মারধরের পর ওই যুবকের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ। পুলিশকে ঘিরে প্রবল বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি স্থানীয়দের। ঢোলাহাট থানার পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করছে পরিবার এবং এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে মহিলারা রাস্তায় নেমেছেন। আপনাদের দেখাবো সেই ছবি। দেখুন, মহিলারা চটি জুতো নিয়ে রাস্তায় নেমেছেন। তাদের অভিযোগ, পুলিশি হেফাজতে মারধরেই মৃত্যু হয়েছে ওই যুবকের। শুভেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শুভেন্দুর সঙ্গে কথা বলবো। শুভেন্দু, চোর সন্দেহে থানায় তুলে নিয়ে যাওয়া হলো এবং তারপরে যুবককে বেধড়ক মারধর করা হলো, তারপর তার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে সেখানে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ নিয়ে সামনে এসেছে স্থানীয় বাসিন্দারা। তারা চটি জুতো হাতে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে পরিস্থিতি দেখো, আমি তোমাকে প্রথমেই দেখানোর চেষ্টা করব, একদম ঢোলাহাট থানার সামনে রয়েছি। সেখানে কিন্তু এই যে আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ঘাট বকুলতলা গ্রামের কয়েকশো মানুষ এবং মহিলারা তারা কিন্তু সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। ব্যারিকেড করা রয়েছে, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, র্যাব নামানো হয়েছে। এছাড়াও মন্দির বাজারের এসডিপিও এবং ঘোলাহাট থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে। তবে তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন যে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমি এ করার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব যে কি ঘটনা ঘটেছিল। ঘটনা যাই বা ঘটুক, এখন এই সকাল থেকে যেটা দেখছি এটা দেখাবেন তো, আপনারা দেখাবেন তো লাইভে? কিন্তু দেখা পাচ্ছি যে বুঝতেই পারছো যে কিন্তু বিক্ষোভকারীরা তারা কিন্তু বিক্ষোভ করছে এবং তাদের যে বাসিন্দারা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। তাদের দাবি যে অভিযুক্ত পুলিশ কর্মীদের গ্রেপ্তার করতে হবে এবং যে সমস্ত র্যাবরা রয়েছে তারা কিন্তু সামাল দেওয়ার চেষ্টা করছে। আমি আরেকবার ছবি দেখানোর চেষ্টা করব যে ছবি তারা কিন্তু একেবারে কিন্তু রয়েছে। তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে যারা অভিযুক্ত পুলিশ কর্মী, যারা এই থানার মধ্যে তাদেরকে তুলে এনে তাকে মারধর করেছে, তাদের বিরুদ্ধে জানানো হয়েছে যে এত বড় একটা অভিযোগ। দেখো, আমি সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও নলাবাটের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি বলছেন যে মেডিকেলে কোনো আঘাত পাওয়া যায়নি, তবে কিন্তু তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ইতিমধ্যেই শুরু করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদেরকে আশ্বস্ত করা হচ্ছে যে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যেহেতু এই ঘটনা তাকে গ্রেপ্তার করে নিয়ে এসে থানার মধ্যে ঘটনা হয়েছে এমনটাই অভিযোগ, সেই জন্য তার বিরুদ্ধে কিন্তু একটা বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা এবং পুলিশের পক্ষ থেকে সমস্ত রকমভাবে সহযোগিতার চেষ্টা চালানো হচ্ছে, আশ্বস্ত করা হচ্ছে গ্রামবাসীদেরকে। এবং তারা চাইছেন যে এই যে যুবককে যে মারা হয়েছে এবং সমস্তটাই থানার ভিতরে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ, থানার মধ্যে মারা হয়েছে। এবং এরপর কিন্তু গ্রামের যে যুবকরা তারা কিন্তু এসছেন এবং তারা এই ঘটনাটা পুরোটাই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তবে পুলিশ প্রশাসন তারা কিন্তু পরিষ্কার রয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী র্যাব নামানো হয়েছে, র্যাব নামানো হয়েছে। এছাড়া পুলিশ আধিকারিক, সুন্দরবন পুলিশ দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন। তারা চেষ্টা চালাচ্ছেন যে গোটা ঘটনার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। সেই ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই ছবি তো আমরা দেখতে পাচ্ছি। টিভি9 বাংলা এক্সক্লুসিভলি আপনারা দেখছেন। তবে ওই যুবকের পরিবার কি বলেছে শোনাব। আমাকে লকআপের ভিতরে রেখে দিয়েছিল, তো আমাকে লকআপের ভিতরে বসিয়ে রেখে ওকে নিয়ে ছাদের উপরে 4টে পুলিশ নিয়ে চলে যায়, গিয়ে মেরে লাঠি ফাটিগুলো সব ভেঙে দিয়েছে। তারপরে ভাইপো নিচে যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে যখন জামিন হয়ে যায়, তারপরে হসপিটালে যখন আমি নিয়ে যাব তখন আমার ভাইপো বলল যে এরকম আমার পিছনে লাঠি ঢুকিয়ে দিয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে ছবি আমরা দেখাচ্ছিলাম, পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে এই অভিযোগে মথুরাপুরের যুবকের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা তারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন। মথুরাপুরের যুবক আবুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। অসুস্থ আবু সিদ্দিক গতকাল কলকাতা নার্সিংহোমে মারা যান। আবুর মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। অভিযোগ, চুরির মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে ওই যুবককে। কর্ণাটকে সোনার দোকানে কাজ করতেন মথুরাপুরের আবু। ঢোলাহাট থানা অভিযোগ নিতে চায়নি, দাবি আবুর পরিবারের। আমার সহকর্মী শুভেন্দু রয়েছে, আমি শুভেন্দুর কাছে আরও একবার যাব। শুভেন্দু, পুলিশের তরফ থেকে বা পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ এবং পাল্টা ব্যাখ্যা দেওয়া হচ্ছে যদি আরেকবার বলো। দেখো,
দেখো পুলিশের পক্ষ থেকে যেটা করা হচ্ছে যে পুলিশ তদন্ত করছে সমস্ত রকমভাবে, যে সমস্ত পুলিশ কর্মীরা এই যুবককে থানার মধ্যে মারধর করেছে এবং সেই যুবক চুরির ঘটনায় যুক্ত ছিল কিনা সমস্তটাই কিন্তু তারা খতিয়ে দেখছে। তোমাকে আরেকবার দেখানোর চেষ্টা করব যে ধোলাহাট থানার সামনে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে, এসডিপিও রয়েছেন, আইসি রয়েছেন, বিশাল ফোর্স রয়েছেন, এছাড়াও র্যাব নামানো হয়েছে এবং গোটা পরিস্থিতি তারা সামাল দেওয়ার চেষ্টা করছে। পরিবারের অভিযোগ যে এই যুবককে মিথ্যা চোর সন্দেহে থানায় তুলে নিয়েছে, তাকে মারধর করেছে, এমনটাই অভিযোগ পরিবারের। তারা সিবিআই তদন্তের দাবি তুলেছেন। এই মুহূর্তে তো অগ্নিগর্ভ পরিস্থিতি শুভেন্দু, এই মুহূর্তে যারা গ্রামবাসীরা সেখানে পৌঁছেছেন তারা কি বলছেন, তাদের কি দাবি, এই মুহূর্তে তারা কি চাইছে? বন্ধ চলো। শুভেন্দু তোমার কাছে আসছে। এই মুহূর্তে আমরা প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে যোগাযোগ করেছি। অনিলবাবু, আরও একবার টিভি9 বাংলা আপনাকে স্বাগত। অনিলবাবু, এবার পুলিশের বিরুদ্ধে হেফাজতে এক বন্দীকে পিটিয়ে মৃত্যুর বা খুনের অভিযোগ উঠছে, অন্তত পরিবারের এমনটাই দাবি, কি বলবেন? ছেলেটার নামটা কি? আবু নাম ছেলেটির। আবু নাম। এখন কথা হচ্ছে পুলিশ হেফাজতে মারধর এখন খুব একটা করা হয় না, কেন পুলিশের পক্ষে দুটোই খুব বিড়ম্বনার জিনিস। একটা হচ্ছে লিঞ্চিং মানে গণপিটুনি, আর হচ্ছে কাস্টোডিয়াল ডেথ। তবে এটা ঠিক কাস্টোডিয়াল ডেথও নয়, এটা আমাকে বলা হলো। এটা অ্যারেস্ট হয়েছিল, কোর্টে প্রডিউস করছে, তারপর জামিন পেয়েছে, তারপরে জামিন পাওয়ার পরে ইমিডিয়েট পরেই যদি ওরা ছবি তুলে থাকে, মেডিকেল করিয়ে থাকে, তাহলে পুলিশের বিপদ আছে। নাহলে এটা উচিত ছিল যদি মার যখন মেরেছিল, যখন কোর্টে যেদিন প্রডিউস করেছিল সেই দিনই কোর্টে কমপ্লেন করে দেওয়া উচিত ছিল উকিলকে দিয়ে, আমাদের পুলিশ কাস্টডিতে মারধর করেছে, সেটা রেকর্ডে থাকলে সুবিধা হতো। আর তা সত্ত্বেও যখন ইমিডিয়েট বেলের পরে বেরিয়েছে, এটা একটু উইক হয়ে গেছে। পুলিশের মারধর এখন পুলিশ কোনো জায়গায় প্রোঅ্যাক্টিভ হচ্ছে, কোনো জায়গায় ইনঅ্যাক্টিভ হচ্ছে। এই কোলাঘাটেরটা এপাশে যদি হয়ে থাকে পশ্চিম মেদিনীপুর, ওপাশে পূর্ব মেদিনীপুরে সবং থানার একটা তো দেখলাম, প্রধানকে আনতে পারেননি, হাইকোর্ট বলেছেন আনেননি, এসপিকে বলা হয়েছে, এসপিও আনেননি। পরে যখন বলা হয়েছে নিয়ে আসুন, উকিলবাবু গেছে, উকিলবাবুকে বসিয়ে রেখেছে সমনে। তারপরে বলছে কোর্টে বলছে পুলিশ যে আমার স্যার প্রোটেকশন দরকার। থানার পুলিশের ওসি বলছে আমাকে প্রোটেকশন দিন, নাহলে আমি প্রধানকে আনতে পারবো না। এই হচ্ছে পুলিশের অবস্থা। চারটে যদি পুলিশ এমন জায়গায় গেছে, এরপরে দুদিন পরে দেখবেন ওই কেউ আর ওই 5-8 লোকগুলো ছাড়া, যেগুলো ওই পুলিশে যে ইসলামীকরণ যেটা করা হচ্ছে, আমি বলছি পুলিশে যেভাবে ইসলামীকরণ করা হচ্ছে, ওই ওরা ছাড়া বাইরে আর কেউ এখন আর ওই এসপি বা ভালো আইপিএস অফিসার এসপি হয়ে বা সিনিয়র অফিসারের দায়িত্ব নিতে চাইবেন না। এবং আইএসরাও পাবেন কিনা সন্দেহ, যাদের মান মর্যাদা আছে। এইভাবে কাজ করতে গিয়ে যেভাবে মান সম্মান খোয়াচ্ছে কোর্টের কাছে, এখানে আর কি করা যাবে? এরপরে আর কেউ আসবে না। এখন বিএসএফ এর অনেকে তো আসতেই চায় না, নিচের তলার লোকগুলো পশ্চিমবাংলায় বলে আমাদের বারামুল্লায় দিন, আমার কাশ্মীরে লড়ে যাবো, কিন্তু এখানে পশ্চিমবাংলায় আসতে চায় না। এই তো অবস্থা হয়েছে পশ্চিমবাংলা। অনিলবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে।